সম্মানিত আজকের মাদার মিয়া মসজিদে আয়োজিত এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় বাৎসরিক দিনী আলোচনা ও সবাই মক্তবের প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত এক আজিম শান দিনী সমাবেশ উপলক্ষে ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি দুধপুর এমই স্কুলের অন্যতম শিক্ষক হযরত মাওলানা আব্দুল কাইয়ুম লস্কর সাহেব মাদ্দাজিল্লাহ আলী আজকের এই মাহফিলে প্রধান মেহমান সম্মানিত প্রধান অতিথি সদরুল মুদাররিসিন জামিয়া ইসলামিয়া জলিলিয়া মাদ্রাসা শাইখুল হাদিস হযরত আল্লামা মুফতি সবি আখতার আল কাসিমি সাহেব মাদ্দাজিল্লাহ আলী আজকের এই মাহফিলে দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ অত্র জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে ইসলাম সম্মানিত হুজ্জাজে কেরামগণ আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ বন্ধুগণ পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত শুকরিয়া, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর মসজিদের সামনে মসজিদের গন্ডে কেন্দ্র হইয়া এক দিনী মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি সারাই করি আলহামদুলিল্লাহ। কিশোর মানব মনে কিছু তো বড় না, এমন মাঠের শুকরিয়া আদায় করছে বুঝালার এরা আজ মাথানে পাঁচ খাইছেই না। আপনারা এই গলিগ্রাম এলাকা রোজা মাস আরম্ভ হয়ে গেছে না, আমার তো আল্লাহ বাসাইলে মানচর ভালো থারি বলা নয় সম্ভাব্য আল্লাহ তেরো সান্দর লোকে ব্যবধান পাবে হকদিন আগা বিষয় সান্দর কারণে। তবে আপনারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন, নিজের বড় ভুক লাগছে খারাপ হইল এইটা বেশিরভাগ তো আমার লাগান জোয়ান পাই আইব আর সবেও তো খালি বার চাইছ যে গুলামি ভালপিয়া লাই নাই না লাগে। আমি তো এখান বালাল জানি আমার মেহবুব ভাই, শাহির ভাই, আলম ভাই, লক্ষণ ভাই গয় সারা নাম তো রাইট পাই দিব। আমার এই এলাকার প্রথম আয়ার আমার যুবক ভাই একদিন দুই দিন হেরোতুই আমার ফোন করেন। এর মাঝে যে আমার সৌভাগ্য এবার শহরে যে দেখলারি আপনারা হাজির হলো ইন্ডাস্ট্রি ও দেখলারি আল্লাহর বন্দা, ও আরেক বন্দা, ও আমার মেহবুব ভাই, এখন মেহবুব ভাই কইলেই তো না হাজির সাহেব হওয়া লাগবে। হ্যাঁ, আরেকজন আমার হাজির সাহেব মুলাকাত করছেন, আল্লাহ এর হায়াতকে বাড়াই দিন সারাই রুকাল্লাহ আমিন। আমি আজ আপনারা এই ওয়াজ নয়, আমি আইছি একলগে মক্কা শরীফ মদিনা শরীফ আসলাম, কানখানের লোকে মুলাকাত হইত আর বাকি আপনারা লইয়া দোয়া করব, হয়তো আল্লাহ দোয়ারে কবুল করতে পারেন আল্লাহ আমিন। ওয়াজ আপনারা দীর্ঘ সময় ধরে সুপার হিট ওয়াইজ হলো ওয়াজ শেষ হয়ে আসছে। ওয়াজের টাইম রাই সকাল 9 ঘটিকা হইতে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত 10 ঘটিকা। আমি তো এখন আরো 10টায় আরম্ভ করছি। কইছেন আমরা 8:30টায় মাইক না ধরলে হইছে না, 8:14 মিনিট হইতে বেনই আল্লাহ ইয়া যাইছে। আইয়াল্লাহ কইনা আমাদের রিজাল্ট কই আলম ভাই যেন বহু সময় বইছি, তবে শরীর নাই আইলার কোনো ভাই না অন্য ভাই যদি আমরা সেই ডাব্বা লাগাইতাম তো দেবে রাত। আজ কোনো ভাই দাওয়াত রাখছি না, করিমগঞ্জ নাক্কা বনবাস চলে, খুব রিকোয়েস্ট করছেন মাহফিল করে 1 ঘন্টা হয়েছে হইতো না, কারণ বদরপুরের জামে ভাই যাইব আর ইনো যদি টাইমে ধরতাম মারিনাতে বাসায় ভরার সমান হয়ে যাবে না হচ্ছে খালি মান চাইতে হইতো না বুঝাইছেন। এর কারণে ও ডাক্তার হইয়া আইয়া বইছি আপু আদর বাজে রাত 2টাও বাজি তোমার ইচ্ছা হয় এখানে বাড়িয়ে দিতে। যাই হোক, বড় ভালো লাগছে প্রধান অতিথি হিসাবে আমার আগে আলোচনা করছেন
ও অতি মূল্যবান আলোচনা করছেন কোরআন হাদিসের ভিত্তিতে। আপনার ভালো লাগছে না? আই যত ওলামায়ে কেরাম দাওয়াত দিছেন সারাতনে বয়সে হলু আলিম কম এই পরিমাণ সামানামাটাই নাই। আমার সাইডও বেশ শুনিচ্ছে বুঝাইছে কিছু আপনার দেখা যদি সাইড পালা থাকবে ঠিক আছে যেমনি জামান দেখা তাইয়া হইতেন দেখা তাও বেটা দেখতে সব মিলাই যায় না। বেটা ঠিক আছে সলমারেও বেটার করে দিতাম যেসা হলে ভাই ওই তারি দেহর মালিক কামাইছে না বুঝা লাগবে কি রাখিতা করে দোয়া করবো আমার লোকে আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত আল্লাহ পয়দা করেছেন। এর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সম্মানী মাখলুক আল্লাহ আশরাফুল মাখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন এরা দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো, কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও দাম থাকবো। সুবহানাল্লাহ। তাকবীর আলী সাহেব এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা কই করে হইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জত এবং সম্মান বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জমিনও দুই জাত বানাইছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ জমিন জিন্নাত আর ইনসানকে বানাইছে একমাত্র আল্লাহর ইবাদত করার লাগি। সুবহানাল্লাহ। এই জমিনও খালি আমরা আর জিন্নাতে আল্লাহর ইবাদত করেন না আর কোনো জিনিস করে দি পৃথিবীর মাঝে ইলা কোনো ঠিক নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ তসবিহ তালিম করে না। আল্লাহ কোরআন শরীফ অন্য জায়গায় ফরমায় وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُم। পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ তসবিহ তালিম করে না। সুবহানাল্লাহ। এ মানবরা তোমরা কোন কারণে বুঝো না গাছে আল্লাহ করে, মাছে আল্লাহ করে, জন্তু জানোয়ারে আল্লাহ করে। আল্লাহ আশরাফুল মাখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছে। এর মধ্যে বন্দায় এই জমিনও আল্লাহর ইবাদত করা সম্ভব হয় না, আল্লাহর শুকরিয়া আদায় করে না। এর মতো নিয়ামত খানা এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই যে আল্লাহর অসংখ্য নিয়ামত পাইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না। এর মতো নিমক কারাম পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই নিমক কারাম মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানে আরেক নিমক কারামের লোকে আল্লাহ তার হাসর করব। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহর লোকে যে ব্যক্তি নিমক কারামি করছে তার নাম হইল মিস্টার ফেরাউন। আরে মিস্টার ফলা কোনে মিশরের পিরামিড শহর ডাক্তার করি তোলা আমরা মারা যাইব মাটি খাইলেই বলে বুঝা লাগে আমি তো আবু আল্লাহ আপনারা সব তো আর মারি গেছে এর মাঝে সওয়াল আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন কত সুন্দর বিষয় বাবা এই বছর হইব আল্লাহর নৈকট্য জিকিরের ফজিলত নয় কোন আমাদের গুরুত্ব ইত্যাদি এর বাদে আবার এমবি কে কিতা কিতি আছে সেটা লইয়া বলতে এর বাদেও তো মামি আর বাইক না ত্রিপুরার ঘটনা এই রাইতে সময় আমি খালি আপনার খালিনি পুরাইছি একজনে ফোন করে বলছেন হুজুর আপনার দেখা হননি বলে দিনা বলে আপনি হোয়াটসঅ্যাপটা প্রবল করি না বল হইও দেখছি আল্লাহ দিলাইছে খাটি ঘোড়া সলমান হাই তুই হন্তা দিয়া আরে আমি আছি বেটা লগে এর মধ্যে হইলো আমি লইটা বেলা ভাই ইচ্ছা আওয়াজ দিতে করতাম আমি আজ বেশি বাগিয়ে লইতা এখন খালি দুধের হলুদটা দিয়া বুঝছু এর কারণ কিটা বলে জমিনও হরদা নাই হায়াত গরম নাই নবী দিয়ে ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। হায়া ঈমানের একটা অঙ্গ, আল হায়াউ মিনাল ঈমান হায়া হলো ঈমানের একটা অঙ্গ, ওয়াল ঈমান ফিল জান্নাহ যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দার ভিতরে ঈমান আছে। এই সময় যদি বান্দা মারা যায় আল্লাহর বান্দা জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। মাথা খারাপ হইছে যে আমরা সমষ্টির বদনাম করলাম
আমি বলতাম সিরিয়াল আপনার নিউজ ও বার্তা পাইছে বুঝাইছেন নিউজ চ্যানেল আল্লাহ হেফাজত করো এই পৃথিবীর মাঝে আল্লাহর লগে যে ব্যক্তি নিমক খারাপ করছে তার নাম এরাও মানুষ মারা যাওয়ার পরে মাটিয়ে খাইলে বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মিনহা খালাকনাকুম আল্লাহ বলতা বান্দা বান্দি আমি আল্লাহ তোমরারে মাটি দিয়া জমিনে পয়দা করছি আল্লাহ কিতা দিয়া বানাইছে যাও মাটি দিয়া ওফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই ওই মাটির সঙ্গে তোমরা মিশিয়ে যাইবাই আল্লাহ কইতা ওফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই ও মাটির লগে তুমি তাই মিশিয়ে যাইবাই ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আখির শব্দের অর্থ হইল শেষ উখরা শব্দের অর্থ হইল দুই আল্লাহ কইতা ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে ও মাটি করে আমি আল্লাহ তোমারে মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিব না সুবহানাল্লাহ এখন যদি মানুষ মরার বাদে মাটি খাইলা ফেরাউন দেখে খায় না কথাটা হাসান না কারণ কি হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুসা কিতাবের মধ্যে আনেন সুহবতে সালেহ তেরা সালেহ কুনুন সুহবতে তালিব তেরা তালিব কুনুন মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করব বন্দা মারা হইব আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই ভালো মানুষের লগে হাশর করব সুবহানাল্লাহ সুহবতে তালিব তেরা তালিব কুনুন আর মানুষ সারা মানুষের লগে চলাফেরা করব বন্দা মারা হইব আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ মানুষের লগে তারা হাশর করবে এখন ফেরাউন হইল আল্লাহর দরবারে নিমক খারাপ করছে ফেরাউন আপনার মিশরের বাদশা হইছিল আগে কিটা আসলো আগে সাধারণ মানুষ আসলো তরমুজ আনতো আনিয়া বাজারও বেচিত তোলাতুল পয়সা পাইতো ওটা করি করি মিশরও গিয়া ঢুকছে পলা মানুষে মায়া করছেন তখন কোন জমানা কবরিস্তান আপনার ভাড়া দিত আমরা দেশে আছেন না আগে খাবল সুর আসলাম কবরিস্তানে ভাড়া দিত তখন মহামারী দেখা দিচ্ছে মানুষ মারা গেছে মারা যাওয়ার বাদে আমরা ট্যাক্স আদায় করা লাগাই দিচ্ছে হয়েছে এই মাটি দিলে দাফন করলে মানতে ভালো বলা মানে তারা ট্যাক্স দিয়া কিছু দেওয়া লাগাইছে মাল পালাই দিয়েছে বাদশার কাছে পিটিশন করছে যে বাদশা যাবো না আমার আরেক কবরিস্তানের মালিক বানাই দেও আমি ডিউটি করতাম পারবো কোনো বেড়া নাই অফাকিরি আপনার মাল বানাই দিয়েছে প্রথমে কিন্তু একজন কর্মচারী ব্যক্তি আসলো শেষে আল্লাহ তার মিশরের বাদশা বানাইছে ফেরাউন কোন মানুষের নয় এক এক দেশের মধ্যে এক একজন বাদশা হইবা এরা লকব এরা উপাধি এক একটা থাকে মিশরের মধ্যে যাই বাদশা হয় এর লকব হইল ফেরাউন বুঝা গেছে আর নাম বহুত নাম আছে এই জমিনও ফেরাউন কতজন হইল 31 জন অথবা 33 তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা আবি জামাতুদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি একজন 31 অথবা 33 তবে এই ফেরাউনে আল্লাহর লগে নিমক খারাপ করছে মুসা আলাইহিস সালামের জমানাতে ফেরাউন বাদশা ছিল সে কিন্তু আল্লাহর লগে নিমক খারাপ করছে আল্লাহ জমিনে আমরা আকল দিছেন জ্ঞান দিছেন বুদ্ধি দিছেন দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা ভাব আমাদের জন্য নিয়ামত চক্ষু নিয়ামত খান নিয়ামত নাক নিয়ামত কিন্তু বন্দায় কোন নিয়ামতের শুকরিয়া আদায় করা না আফসোস লাগে ভাই আল্লাহ ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ বলে আমি মানুষরে কত সুন্দর করে অবয়ব দ্বারা আমি মানুষরে পয়দা করছি সুবহানাল্লাহ ও এনলাম আল্লাহ ও যত আমি বাত আছে সারা এর সমান হয়ে যায় সারা কেসিদের সমান নেই সুবহানাল্লাহ আমার ভাই চাইছে একজনের কিবার বুড়া লাগে আমার হাজি সাহেবের নাম মুখে দিতে এই আশীর্বাদ বলেন না ও দেখতানি আল্লাহর ওলি আইয়া ও হলো বিজয় হিসাব আমাদের বলা সাইজ তো ঠিক আছে না
এক একজনের ভাই চাইতে এক এক ধরনের মায়া লাগে লাগে না। আল্লাহ বলতে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের সুন্দর হইয়া ওর দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি। বলুন সুবহানাল্লাহ। ইনসান যা আফসোস লাগে আইজ আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহ করিয়েন বিলকুল না। এই জমিন আমাদের জন্য স্থায়ী না, স্থায়ী হিসাব স্থায়ী নাই, অস্থায়ী না। আমরা যারা আছি জমিন স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। একদিন আমরা দুনিয়াতে মরা লাগবো। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা না একটা ইখতিলাফ আছে, মতভেদ আছে। একটা জিনিসের ব্যাপারে মানুষের কোনো মতভেদ নাই, সেই জিনিসের নাম হইল মওত। ভারতের মানুষের ফরমাইন আমরা একদিন মারা যাই, আমেরিকার মানুষের ফরমাইন মারা যাই, লন্ডনের মানুষের ফরমাইন মারা যাই, নাইজেরিয়ার মানুষের ফরমাইন মারা যাই। পৃথিবীর মাঝে যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রির মানুষের ফরমাইন আমরা একদিন দুনিয়া ধরে বিদায় নিব। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আমি নজরুল ইসলাম আজ আপনার সামনে আল্লাহর হুকুম হইবে একদিন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, মরা লাগবে না। মৌতনে কোনো মানুষ বাকিয়া গেছিলাম, মৌতনে বাকিয়ে যাওয়া সম্ভব আছে? ইন্নাল মাউতাল্লাযী তাফিরু মিনহু ফাইন্নাহু মুলাকীকু। যখন মরণের সময় আইব আজরাইল তোমার সামনে আইবা, আজরাইলের লগে মুলাকাত করবা, বাকিয়ে যাওয়া সম্ভব হবে না। সম্ভব আছে? কোন মানুষের ক্ষমতা নাই এই দুনিয়া থেকে বিদায় নিবা। আফসোস লাগে জমিনও আওয়াজ আগমনের একটা সিরিয়াল থাকে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার কোন সিরিয়াল নাই। সেই জিনিসের নাম হইল মওত। তার নাম মওত। মৌতরে ডরাই এই জিনিসের নাম মওত। যদি মানুষের মৌতরে ডরায় মানুষের লাভ হয়, লাভ হয় না লস হয়। অরিজিনাল ভাবে যে মানুষের মরণ ডরায় আল্লাহর বান্দা দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজ্জ্বল বানিয়ে দিন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বললাম এই দুনিয়ার জমিন আমরা চাই নাই, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, মারা যাইব, অন্ধকার কবর যাইব। বান্দা যে জমিনের মধ্যে আছে সেই জমিন কিন্তু আমাদের জন্য চাই নাই। কোন কারণে যেদিন আল্লাহ কিয়ামত সংঘটিত করবা ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। যখন আল্লাহ রাব্বুল আলামিন জানাইবো ইসরাফিল আর বের হইল না, তোমার সিংহের মধ্যে ফুক মারো, আমি বলি রব্বুল আলামিন কেমন সংগঠিত হইলাম। ইসরাফিল আলাইহিস সালাম দুইবার সিংহের ফুক মারবা, মারার লগে লগে এই জমিন গলিগ্রামের জমিন গলিগ্রাম থাকবে না। কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আসমান জমিন কিন্তু তত্ত্ব নাই, সমস্ত আপনার ধ্বংস করল একমাত্র যাই বাকের বাইরে। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। একমাত্র আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন থাকবা, আর কোনো জিনিস আপনার থাকবে না। আমি নজরুল থাকতাম নাই, ইমাম সাহেব থাকতাম নাই, হাজী সাহেব থাকতাম নাই, কোন মানুষ জিনিস থাকতো নাই। আল্লাহ কেমন সংগঠিত করবা বান্দা কিয়ামতের মধ্যে জমিন থেকে কবর থেকে তুলে বাইরে যায়, সমস্ত মানুষ হাসরের ময়দানে যাইতে লাগবে। আল্লাহর সামনে গিয়া উপস্থিত হওয়া লাগবে না? কোন সামান লইয়া যাইতাম? আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হইল আখিরাতের খেতের জায়গা। হন সুবহানাল্লাহ। এই দুনিয়া আখিরাতের খেতের জায়গা। এই জমিনে যদি আমরা আল্লাহ হই, আল্লাহর গোলামি করি, তাহলে
আমরা আখিরাতের জীবন আল্লাহ উজালা করবা। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম গণিগ্রাম, কিন্তু কিতাবি হিসাবে এই দুনিয়া, এই জায়গার নাম হইল আলমে দুনিয়া। আলমে দুনিয়া মারা যাইনু, অন্ধকার কবর হইনু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের হয়ে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের খেতর জায়গা হইল দুনিয়া। কওনা সুবহানাল্লাহ। ভাই লম্বা স্ট্যান্ড আছে, সবাই দিলা বুইয়া কই খারাপ পাইছেন আপনারা? আমার খুব অসুবিধা, আমার পেট বলে বড় হয়ে যায়, ওই তো পেট আর আছে।